স্বাগত। শুক্রবারের বিশেষ অর্থযোগে কৃষি পণ্যের উৎপাদন, বন্টন ও বাজার ব্যবস্থা নিয়ে সাজানো হয়ে থাকে এই আয়োজন। আর এই আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি, রিয়াজ হাসান। মাত্রাতিরিক্ত গরমে নুয়ে পড়েছে লাল শাক, পুঁই শাক, মরিচ, টমেটো, কুমড়া সহ বিভিন্ন জাতের সবজি। প্রয়োজন মাফিক পানির ব্যবস্থা করতে না পারায় এই সংকট তৈরি হয়েছে। কৃষকরা জানান, মাটিতে ক্ষরতা দেখা দেয়ায় পাতার রং বিবর্ণ হচ্ছে। একদিনের মধ্যে বৃষ্টির দেখা না মিললে বড় ধরনের লোকসানের আশঙ্কা তাদের। সাভার প্রতিনিধি আশরাফ সিজালকে সাথে নিয়ে আমার করা একটি প্রতিবেদন দেখুন। সাভারের বিরুলিয়ায় প্রায় ১ একর জমিতে আবাদ হয়েছিল লাল শাক। তীব্র গরমে এমনই নুয়ে পড়েছে পাতা। পাশের কুমড়ো ক্ষেতটাও শুকিয়ে মরে গেছে। পানির অভাবে বিবর্ণ টমেটো, মরিচ ও পুঁই শাকের ক্ষেত। তীব্র গরমে প্রয়োজন মতো পানির সরবরাহ করতে পারছেন না কৃষক। প্রচন্ড রোদের কারণে দেখেন না আমাদের ক্ষেতগুলোর কি অবস্থা, ফসল ওই যে কেমন নষ্ট হয়ে যেতেছে। এই কলা বাগানে আমরা এখন বিশাল মাইর খাইছি, কিন্তু এখনো যেমন ওই আল্লাহ পাক বৃষ্টি দেয় না, যে রোদের তাপে আমরা খুব ক্ষতিগ্রস্ত হইতে আছি। এমনিতেই নদী নালা শুকিয়ে তার মধ্যে সেচের জন্য পাওয়া যাচ্ছে না যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ সরবরাহ। ফলে বৃষ্টির আশায় কৃষকরা। আল্লাহ যদি বৃষ্টি দেয় তাহলে হয়তো আমরা একটু রহম পাবো, তাছাড়া আমরা ক্ষতিগ্রস্ত আর কি। রৌদ্রের কারণে আপনার মানে দেখা যাচ্ছে অনেকের অনেক রোগবালাই হচ্ছে। এখন মানে বৃষ্টিটা হওয়া খুবই জরুরি আর কি। বিশ্লেষকরা বলছেন, গরম থেকে ফসলের মাঠ বাঁচাতে শেড ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। গাছের গোড়ায় শুকনো খড় বা পাতা দিয়ে মাঝে মধ্যে স্প্রের মাধ্যমে পানি দেওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। সারফেসে কোনো পানি নেই, যা আছে পানিটা দেওয়ার পরে লতা পাতা দিয়ে মালচিং করে দেওয়া, মাটিতে ঢেকে দেওয়া যাতে মাটিতে সরাসরি সূর্যালোক না পড়ে। তবে গরম থেকে যেমন ফসল রক্ষা করতে হবে, তেমনি আসছে সময় অতিবৃষ্টি থেকে ফসল রক্ষা করতে নালা কেটে পানি সরিয়ে নিতে প্রস্তুতি নেওয়ার কথাও বললেন এই বিশ্লেষক। কৃষক করে কি আগে জমির আইল বাঁধে, কিন্তু নালা কাটে না। নালা যদি এখনই না কাটে জমিতে, পানি আটকে কিন্তু পেঁয়াজ মরিচ এগুলি আরও মারা যাবে। জলবায়ু পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয় উল্লেখ করে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দেন এই বিশ্লেষক। ওটা কি হবে সেটা হবে, আমরা শুধু ওর সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছি, এবং মানিয়ে চলার চেষ্টা করছি বলেই আমার বিজ্ঞানীরা নতুন জাতের ফসল উদ্ভাবন করেছে। তিনি বলেন, যুগে যুগে আবহাওয়া পরিবর্তন হয়েছে, সেই সাথে পরিবর্তন হয়েছে কৃষির ধরন। ফলে নিত্য নতুন গবেষণার মাধ্যমেই এগোতে হবে, দিতে হবে কৃষকদের ন্যায্য পাওনা। রিয়াজ সেজান, ৭১, ঢাকা। দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় একদিকে খরা, অন্যদিকে বিরূপ প্রভাব পড়েছে কৃষকের স্বপ্নের ফসলে। পুড়ছে ফসলের মাঠ, ফলে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের কৃষি খাত। ফলে বিপর্যয়ের আশঙ্কায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। এই তাপদাহ থেকে ফসল বাঁচাতে কৃষকের করণীয় কি, সে বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাইদ শাহীন। জি, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সাইদ শাহীন, আপনার কাছে আসতে চাই। আসলে সবজির কিছু কিছু ফসল খেতে আমরা দেখছি এই ধরনের ক্ষতি হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা ধানের উৎপাদনটা এবছর খুব ভালো দেখছি এখন পর্যন্ত। মাঠের চিত্রটা কেমন, যদি আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। বরাবরই আমাদের কৃষক যেটি সবসময় সফলতা দেখিয়ে থাকেন, সেটি হলো যে উৎপাদনের ক্ষেত্রে তারা সবসময় অগ্রগামী থাকে। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের প্রকৃতি এবং আমাদের বিপণন, এই দুইটা ক্ষেত্রে আমরা কৃষককে সবসময় অগ্রগামী করতে পারি না। তো এখন যেটি আমরা দেখছি যে তাপদাহের কারণে গত 4 তারিখ থেকে যে তাপদাহটা শুরু হয়েছে, সেটি আসলে গতকাল পর্যন্ত তীব্র মাত্রায় ছিল, এবং গতকালকে থেকে 3টা বিভাগে আমরা ইতিমধ্যে বৃষ্টিপাত দেখেছি হালকা কোথাও কোথাও, এবং আগামী আরো 2 দিন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। তো এই পরিস্থিতিতে গ্রীষ্মকালীন যে সবজি এবং ধান সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শস্য খাতে যদি আমরা ধরি। এছাড়া মৎস্য এবং প্রাণী সম্পদ খাতেও আমাদের বড় ধরনের ক্ষতির মুখে আমরা পড়েছি। আমরা সরেজমিনে রিপোর্ট করেও দেখেছি যে যে সকল গ্রীষ্মকালীন সবজি রয়েছে সেগুলো শুকিয়ে যাচ্ছে পর্যাপ্ত সেচের অভাবে, দাবদাহের কারণে। আমাদের এখানে আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহটা খুবই কম এখনো গ্রামীণ পর্যায়ে এই সবজি কিংবা এই শস্য বাঁচানোর ক্ষেত্রে। তো সব মিলিয়ে কৃষককে আসলে বাঁচাতে হবে এই এই সবজি, এই ধান, এই
শস্য সঠিকভাবে ওঠানোর জন্য। পাশাপাশি যেটি আমাদের প্রয়োজন, ডক্টর সাত্তার মণ্ডল স্যার বলছিলেন যে আমাদেরকে মানিয়ে নেওয়ার কৌশলগুলো এখনই অবলম্বন করতে হবে। দেখুন, আমাদের একজন বিশ্লেষক বলছিলেন যে মালচিং পদ্ধতি যেটি আর কি, এটি কিন্তু বড় গাছের ক্ষেত্রে কিংবা বড় শস্যের ক্ষেত্রে আপনি সবজিতে কিন্তু মালচিং দিতে পারবেন না, আপনাকে পানি দিতে হবে। ধানে কিন্তু আপনাকে পানি দিতে হবে। সো মানিয়ে নেওয়ার যে কৌশলগুলো, সেগুলো আমাদের যথাযথভাবে করতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় যে অভিযোজন বিনিয়োগটি প্রয়োজন, সেটি সঠিকভাবে করতে জি, হবে। আর একই সাথে সবচেয়ে বেশি একটু আসতে চাই জনাব জাহাঙ্গীর আলম আপনার কাছে। জি, জলবায়ু এই পরিবর্তন আসলে একটি চলমান ঘটনা, এটির সাথে আসলে মানিয়ে নিতে হবে। এই মানিয়ে নেওয়ার প্রসেসগুলো কি হবে, সাধারণ কৃষক এটি কতটুকু বুঝতে পারবে, তাদের কাছে কতটুকু পৌঁছানো যাবে, কি বলবেন? দেখুন, মানিয়ে নেওয়াটা আমাদের দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে কৃষক শিখছে এবং মানিয়ে নিতে চেষ্টা করছে। আর আমাদের গবেষক যারা আছেন, গবেষকরা নতুন নতুন ভ্যারাইটি উদ্ভাবন করছে, যাতে করে নতুন পরিস্থিতির সঙ্গে এবং আবহাওয়া পরিবর্তনের সঙ্গে তারা খাপ খাপ নেয়ার ব্যবস্থা করছে। যেমনি ভাবে লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবন করছে, তেমনি ভাবে খরা সহিষ্ণু জাত উদ্ভাবন করছে, এবং সেটা কৃষকের মাঠে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। প্রশ্ন হচ্ছে যে এবার যে খরা এসছে, এটা শুধু বাংলাদেশে না, আরো অন্যান্য দেশে, ফিলিপিনে এসছে এবং আফ্রিকার বিভিন্ন দেশে এসছে, আবার অন্যদিকে বন্যাও হচ্ছে। তো এই পরিস্থিতি বাংলাদেশেও হচ্ছে এবং সামনেও হতে পারে। এর জন্য আমাদের যে নতুন ভ্যারাইটি উদ্ভাবনের যে প্রচেষ্টা, সেটাই হলো সবচেয়ে মুখ্য বিষয়। এবং তার সঙ্গে যে ইরিগেশনের কথা বলা হচ্ছে, যে ইরিগেশনের এখন সমস্যাটা কি? আসলে ইরিগেশনে এখন সারফেস ওয়াটার পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় হলো যে সারফেস ওয়াটার শুকিয়ে গেছে, এবং অন্যদিকে যে ডিপ ওয়াটার থেকে ডিপ ওয়াটার ইরিগেশনের যেটা করার ব্যবস্থা করা হচ্ছে, সেটা পানির স্তর নিচে নেমে গেছে। এই সময়ে ইরিগেশনটা খুব কষ্টসাধ্য হয়ে গেছে, এবং তার জন্য উৎপাদন খরচ, ইরিগেশন খরচ বাড়ছে, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। যেমনি ভাবে আমাদের এখন মাঠে বোরো ফসল আছে, যেগুলো বোরো ধান গরম পেকে গেছে, সেগুলো খুব ক্ষতি হবে না, কিন্তু যেগুলো এখনো পাকে নাই এবং যেগুলো পাকার অপেক্ষা আছে, সেগুলোতে তো ইরিগেশন দরকার, সেগুলোতে পানি দরকার, এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমনি ভাবে আপনি দেখিয়েছেন যে সবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে, একইভাবে যে এখন ফলমূল, বিশেষ করে এখন তো আম এবং লিচু, কাঁঠাল, কিছুদিন পরে কাঁঠাল, এগুলো তো এখন বড় হচ্ছে, এবং এমন একটি পরিস্থিতিতে এই যে তীব্র দাবদাহ, তাতে করে আমের ক্ষতি হচ্ছে। আমগুলো পাকার আগে আমগুলো হলুদ বরণ হয়ে আমগুলো পড়ে যাচ্ছে, লিচু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের যে গবাদি পশু, হাঁস মুরগি, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছের ক্ষেত্রে একটা বড় ক্ষতি হচ্ছে যে যে আমাদের ক্যাপচার ফিশ, বিশেষ করে পুকুর টুকুর জলাধার যেগুলো আছে, সেখানে পানি শুকিয়ে গেছে।